বলছে স্যার ওই প্রফেসরদের সামনে ওয়াজ করা কঠিন। বললাম কেন? এরা তো সংখ্যায় কম, এরা তো সংখ্যায় অনেক বেশি। তখন পুরো চুপ। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আমার, ওয়াজ করা যে কি কঠিন কাজ আপনারা জানেন না, আপনারা জানেন না। শুনবেন, শোনেন। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজ সবে মেরাজ নাম শুনেছেন তো বাবা? বলেন না, বলেন, একটু কথা বলেন না। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতে কি দেখলেন আর জাহান্নামায় কি দেখলেন সংক্ষেপে বলে দিচ্ছি, শুনে নিন বোঝার জন্য। জান্নাতের দরজাখানা খুলতে, জান্নাতের ভিতরে নবী যখন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ আল্লাহর নবীর কানে একজনের জুতোর অর্থাৎ খড়মের আওয়াজ নবীর কানে এলো। আল্লাহর নবী বলছেন, মনে মনে বলছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার শুনতে পেলাম? নবী বলছেন, ঘুরে তাকিয়ে দেখি, ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহ নবী পৃথিবীতে এসে হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ তুমি করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীতে তেমন কিছু কাজ করতে পারি নাই, ইসলামের জন্য তেমন কিছু করতে পারি নাই, তবে দুটো কাজ করি। এক নাম্বার হলো জীবনে কোনো দিন কোনো অবস্থায় নাপাক অবস্থায় জীবন যাপন করি না। দেহ থেকে যদি নাপাক বেরিয়ে যায়, শরীরটা যদি নাপাক হয়ে যায়, অজু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন সঙ্গে সঙ্গে পাক হয়ে যায়। কেন? বলে এই নাপাক দেহ নিয়ে যদি মারা যায়, কিয়ামতের মাঠে কি জবাব আল্লাহর কাছে দেব? আর অনেক মানুষ আছে দেখবেন, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, আর সারা সকালবেলা গোসল না করে সারা বাজার ঘুরে এসে বেলা 12টার সময় গোসল করছে, তাও আবার গোসলের ফরজগুলো আদায় করেনি। 2 নাম্বার হলো কি জানেন? আর একটা কি করো বলো? বলে আর একটা আমি করি কি, নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। কি বুঝলেন? খবরদার বাপেরা, নাপাক অবস্থায় কোনো দিন থাকবেন না। যুবকদের বলে যাচ্ছি, পেশাব ফিরে পানি নেবেন। বাপেরা খবরদার নয়। আল্লাহ রসুল, বুখারীর হাদিস, আল্লাহ রসুল একদিন 2 কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের বললেন, তোমরা একটু দাঁড়াও। তো নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, এই 2 কবরবাসীর জন্য একটু দোয়া চাইবো। বলে নবী নিজেও কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন। তারপর নবীজি বললেন, এই ওই খেজুর গাছের 2টো ডাল ভেঙে আনো তো। তো 2টো খেজুর গাছের ডাল ভেঙে দেওয়া হলো, নবীজি 2 কবরে পুঁতে দিলেন। এই হলো পৃথিবীর সর্বপ্রথম কবরে খেজুর গাছের ডাল পোঁতা। ইতিহাসটা শুনে নিন। তখন নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ 2 কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন আর জিয়ারত করলেন, খেজুর গাছের ডাল পুঁতলেন কেন? বলছে এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, তাই দেখতে পাচ্ছি। আমার বাপেরা, অনেক ব্যক্তি আছে তারা বোঝে না যে কবরে আযাব নিয়ে, তারা অস্বীকার করে, বোঝে না। বাবা, আযাবুল কবর হাদিস আছে বহু। আর কোরআনের কোন আয়াত থেকে আযাবুল কবরের সব দলিল হয়? সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত থেকে 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। এটা নবীজি বললেন, এই 2 লোক পৃথিবীতে কি কাজ করতো জানো? 1 নম্বর লোকটা করতো কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবনযাপন করতো, এই জন্য এর কবরে আযাব হচ্ছে। আর 2 নম্বর লোকটা করতো কি? বলছে নামিমা। হাদিসের ইবারতটা হলো নামিমা। নামিমা শব্দ অর্থ হলো কি জানেন? এর কথা না ওকে লাগিয়ে দেয়, ওর কথা না ওকে লাগিয়ে দেয়, ওরা মারামারি করে, ও মাঝখান থেকে বসে মজা লোটে। এরকম অনেক লোক আছে দেখবেন, অনেক বক্তা, অনেক লোক, অনেক ব্যক্তি আছে দেখবেন, ওরা মারামারি করে, ও মাঝখান থেকে বসে মজা লুটে দেখছে। খবরদার নয় বাবা, এই শব্দটা মারাত্মক আলোচনা। এই নামিমা শব্দের ব্যাপক তাফসীর, খুব দীর্ঘ তাফসীর আমার বাপের। চলুন, তো বলার উদ্দেশ্য ছিল এটাই। এবারে নবীজি জাহান্নামকে নবী দেখানো হলো।
জান্নাত দেখলেন, এবার জাহান্নাম দেখছেন নবীজি। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। যেই জাহান্নামের দরজাটা খুলে দিয়েছে ফেরেশতারা, নবীজি জাহান্নামের গেটে দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। এই যুবক ছেলেরা, নতুন মসজিদের যুবক ছেলেরা, বাবাজিরা ভালো করে শুনে নাও। এই যুবতী মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও। আল্লাহর নবী দেখছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। ও আমার বাপেরা, ব্যভিচার না করে বিয়ে করে নেন। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাম ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক কোরআনে বলেছেন 15 নম্বর পারার একেবারে 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যেও না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি শুনে নিন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাবা দুটো ল নিয়েও তো পড়াশোনা করেছি টুকটাক, তো ইসলামিক লটা বলছি, ইন্ডিয়ান লটা আলাদা, ভারতীয় সংবিধানের আইনটা আলাদা, ইসলামের কোরআনের আইনটা আলাদা। চলো, অ্যাকর্ডিং টু ইসলামিক ল জেনা করলে তার শাস্তি কি? কোরআন বলছে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা বাগিদিন মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারার একেবারে 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। আল্লাহ বলছেন, ব্যভিচারকারী পুরুষ হোক আর নারী হোক, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেতে মারা হবে। হয়েছে? আর আমাদের ব্যভিচার করলে বাপরে বাপ, ভালো লোক স্টেজে তাকে সংবর্ধনা দেওয়া হয়। চলো ওই মাঠে দেখা হবে, ওই মাঠে। কোন মাঠে? কোন মাঠে? জোরে বলুন। সেই মাঠটার নাম কি? সেই মাঠটা কোরআন বলছে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। হার জিতের মাঠ, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে এটা আছে। চলো, এরপরে নবীজি এরকম একের পর এক দেখতে থাকলেন। তারপরে একটা শ্রেণীর লোককে দেখছেন গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। বলে এরা কারা? বলে এরা হলো আল খুম্মার, মদ্যপানকারী। এরা পৃথিবীতে মদ খেত। আমার মা বোনদের, বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছে, খবরদার মদ খেও না। ও রাজারহাট কলকাতার মানুষেরা, এখানে অনেক মদের কারবার খুব ভালো চলে, তবে বাংলা মালের বাজার ভালো চলে না। বাংলা মাল চলে মাল মাত্র সেই পাড়ার দিকে। বাংলা মালের বাজার এখন ভালো চলে না, যা চলে ইংলিশ মাল। বাংলা মালের প্যাক এখন কত করে জানেন? 30 টাকা প্যাক। 30 টাকা প্যাক। মুরব্বীরা জানে না হয়তো, যারা খায় না, যারা খায় তারা বোঝে। তো যাই হোক, ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ। যারা মদ খায় তারা বুঝতে পারছে। একদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে আমার ওয়াজ শুনতে শুনতে, দেখতে দেখছি হুজুর কেরাম কোরআনি না বলছি, লউঠালা। রাগ করো না বাপ, রাগ করো না বাপ, বাস্তব কথা বলছি। এরপরে নবীজি দূরে দেখতে পাচ্ছেন জাহান্নামের ভিতরে, লক্ষ্য করলেন, বাইরে থেকে লক্ষ্য করছেন জাহান্নামের একটু ভিতরের দিকে কিছু মানুষের ফেরেশতারা করছে কি, এই জিভটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর জমিনে ওয়াইজিন অথবা বক্তা। এরা হলো বক্তা, ওয়াজ করে করে বেড়াতো। মানে এদের অপরাধটা কি? বলে এরা লোককে ওয়াজ করে করে বলতো, এটা করো, পিতামাতার ভাত দেবে, বইয়ের হক আদায় করবে, ছেলে মেয়ের দায়িত্ব পালন করবে, সুদ খাবে না, মদ খাবে না, বিয়ের পর নেবে না, নারী নির্যাতন করবে না, জেনা করবে না, গরিবের মাল খেয়ে নেবে না। এরা নিজেরাই করতো কি, গরিবের মালগুলো নিয়ে এতিমের মাল ভক্ষণ করে গাড়ি বাড়ি বিল্ডিং করে নিত। এরা লোককে বলতো একরকম, কাজে করতো আর এক রকম। এই জন্য আল্লাহ পাক এই বক্তাদেরকে জবানগুলো, জিভগুলো টেনে ছড়ে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আমার বাপেরা আজকের এখানে বসে ওয়াজ শুনছেন,
আজ আমার ওয়াজ শুনে যেখানে বসে মনে হচ্ছে কোরআনের আয়াত পড়ছে আর হাদিস পড়ছে, খুব ভালো লোক। কিয়ামতের মাঠে যেদিন সকলের সামনে আল্লাহ বলবে আব্দুল্লাহকে মারুফ হলো আজকের জাহান্নামী, জাহান্নামী আজকে। কারণ এ পৃথিবীতে ওয়াজ করতো, লোককে বলতো, নিজে করতো না। সেই দিন আপনারা আমাকে যে ঘৃণা করবেন ভাবতে পারবেন না। আপনাদের তখন মাথায় ঢুকে যাবে ওই লোকটা খুব ওয়াজ করতো, তো আমাদেরকে হেদায়েতের বাণী শোনাতো, কিন্তু নিজেই করতো না। এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন, ঘুরে আসছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত আনতাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। বাপেরা, আগে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। ছেলেদেরকে, স্ত্রী মেয়েদেরকে এই নামাজের তাকিদ দেবেন। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনি জাহান্নামী। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের মাঠে একটা নারী জাহান্নামায় যাবে, 4 জনকে জাহান্নামায় ঢোকাবে। তারপর ওই নারীটা জাহান্নামায় যাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। আচ্ছা বাবা বলেন তো, এই 4 জনের বাইরে এখানে কেউ আছেন? কেউ নেই। বাড়ি থেকে ভাববেন, মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ, আর ছেলেদের জান্নাত পাওয়া কি শুনবেন? মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। কোনো মেয়ে ছেলে যদি তার 4টে কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার, কোনো মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে, কোনো মেয়ে ছেলে যদি, ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রাখতে পারে, অর্থাৎ লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে। 4 নাম্বার, যদি ওই মেয়ে ছেলে স্বামীর সেবা করতে পারে, আর তার ব্যবহারে স্বামী যদি খুশি হয়ে যায়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করবে। আর ছেলেদের জান্নাত পাওয়া কিরকম শুনবেন? বলবো? আরে ভাই বলবো কি বলুন না। মেয়েদের তো জান্নাত খবর নিয়ে নিলেন, মা বোনেরা শুনে নিল। এবার ছেলেদের জান্নাত পাওয়া কিরকম কঠিন দেখুন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, ভাই বোনের হক আদায় করতে হবে। এত কিছু করার পরে মালটাকে আবার দাড়ি পাল্লায় মাপা হবে। ঠিক না ঠিক? কোরআন বলছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। আমার বাপেরা, কিয়ামতের মাঠে যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তো বেঁচে গেলেন, আর যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, বাপ কেউ কারোর জন্য থাকবে না, কেউ কারোর জন্য নেই। এই যুবক ছেলে, পৃথিবীর জমিনে প্রেমিকার জন্য অনেক কিছু করেছ, ও আমার বাবাজিরা স্ত্রীর জন্য অনেক কিছু করেছেন, কিন্তু ওই স্ত্রী তোমার কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। স্বামীর জন্য অনেক কিছু করেছো, স্বামী তোমার কিয়ামতের মাঠে কিছু উপকার করতে পারবে না। বাপ ছেলের জন্য, ছেলে বাপের জন্য। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। কি সুন্দর আয়াত। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 11-12 নম্বর লাইন। সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর।